শীতকালে কলকাতার মানচিত্রে পর্যটন কেন্দ্রগুলির মধ্যে চিড়িয়াখানা হলো অন্যতম। তাই ছেলের আবদার মেটাতে আজ আমাদের গন্তব্য আলিপুর চিড়িয়াখানা। আমাদের চিড়িয়াখানা ভ্রমণের দিনটি ছিল 24শে জানুয়ারি। দিনটি আমাদের কাছে খুব স্পেশাল। কেন দিনটি স্পেশাল সেটা আমি একটু পরে বলছি। ভোর ভোর উঠে আমাদের সাথে ছেলেও রেডি হয়ে গেছে। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30। ওয়েদারটা ছিল একদম কুয়াশার চাদরে মোড়া, একটা টিপিক্যাল শীতের সকাল। আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়াতে কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসলো। তারপর আমরা বাসে চড়ে বসলাম আর বাস চলতে শুরু করলো। আর আমরা দুপাশের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের দিকে। আমাদের বাড়ি থেকে আলিপুর জুয়ের দূরত্ব বাই রোড অ্যাপ্রক্স 70 কিলোমিটার। যেহেতু 24শে জানুয়ারি দিনটি উইকডে ছিল, তাই হাসনাবাদগামী যে সমস্ত লোকাল ট্রেন সকালবেলা কলকাতার দিকে যায় সেই ভিড়টা অ্যাভয়েড করার জন্যই আজকে আমাদের সফরসঙ্গী বাস। তাই বাড়ির সামনে থেকে বাস ধরেই খুব সহজেই পৌঁছে গেলাম চিড়িয়াখানার সামনে। যদিও খরচ, সময় এবং ব্রেক জার্নি সব কিছু একটু বেশিই হলো, কিন্তু পাশাপাশি একটু আরামেও পৌঁছানো গেল। তো চিড়িয়াখানার সামনে পৌঁছিয়ে ফুটব্রিজ দিয়ে রাস্তা পেরোলাম। রাস্তা পেরিয়ে জুয়ের সামনে আসতেই ছেলে এই স্ট্যাচুগুলোকে দেখেই একটা করে পশুর নাম বলতে শুরু করলো। আমরা আগে থেকেই যাত্রী সাথী অ্যাপ দিয়ে টিকিট কেটে নিয়েছিলাম। বড়দের 50 টাকা পার হেড এবং ছোটদের অর্থাৎ 2 থেকে 5 বছর বাচ্চাদের 20 টাকা পার হেড। তাই আমরা টিকিট কাউন্টারের দিকে না গিয়ে সরাসরি চলে গেলাম এন্ট্রি গেটের দিকে। আর ভেতরে প্রবেশ করে সামনেই চোখে পড়ল এই বোর্ডটা। তাই আর ম্যাপ না দেখেই এগিয়ে চললাম ডান দিক বরাবর। তো যেহেতু ছেলে প্রথমে হাতি এবং সিংহ দেখবে আর বোর্ড বলছে সেটা ডান দিকে একটু এগোতে হবে, তো সেই কারণে আমরা ডান দিক বরাবর একটু এগিয়ে চললাম। এগিয়ে চলতেই সামনেই চোখে পড়ল এই সারস গোত্রীয় পাখির খাঁচা। এর আগে যদিও একটা ম্যাকাও পাখির খাঁচা দেখেছিলাম, কিন্তু ছেলের আনন্দের চোটে ভিডিও স্টার্ট হলেও ভিডিও বাটনটা টিপতে ভুলে গেছিলাম। তো পরে রিয়েলাইজ করলাম যে ম্যাকাও পাখির ভিডিওটা আর তোলা হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো আমরা এই সারস গোত্রীয় যে পাখির খাঁচা, এখানে বেশ বড় বড় পাখি তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো দেখে ছেলে তো খুবই আনন্দ হয়েছে। তো এখান থেকে ও যেতেই চাইছিল না, তারপর একটু বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে এগিয়ে চললাম। দিয়ান এখন সবে 2 বছরের। এখনই ওর যা ইন্টারেস্ট, এটা দেখেই তো আমি অবাক। আরেকটু হেঁটেই বাবু বসে পড়ল। তারপর আবারও বোঝানোর পালা, চলো বাবু হাতি দেখাবো। এই বলে আবার এগিয়ে গেলাম এলিফ্যান্ট এনক্লোজারের দিকে। এখানে হাতির প্রজাতিগুলো মেনশন করা রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তো এখানে 2টো হাতি আমরা দেখতে পেয়েছি। হাতিগুলো দেখে বাবু তো আনন্দে একেবারে আত্মহারা। তো হাতি দেখা শেষ হলো, দেন আমরা এগিয়ে চললাম সিংহের খাঁচার দিকে। গিয়ে দেখি পশুরাজ পায়চারি করছেন। দেখো এমনভাবে পায়চারি করছেন যেন আমরা তাকে দেখতে এসেছি, তাই উনি আমাদেরকে দেখা দিচ্ছেন। সামনে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সিংহের অপোজিট সাইডে রয়েছে সাদা ময়ূর, শকুন ইত্যাদি বিভিন্ন প্রজাতির জীবজন্তু। তো ছেলে কিন্তু আর শুনল না, এবারে কিন্তু কোলে উঠে পড়ল। একটা কথা তোমাদেরকে বলি, এই ছোট ছোট খাঁচার মধ্যে দিয়ে ভিডিওতে এই সমস্ত পশু পাখিগুলোকে দেখানো সত্যি খুবই মুশকিল। তো আরেকটু এগোতে রয়েছে কিছু বদ্রি পাখি, রয়েছে ঈগল,
এরও সামনে একটু এগোতেই চোখে পড়ল এই এমু পাখি। এমু পাখির সামনে এই অসাধারণ কিছু দৃশ্য দেখে আবারও এগিয়ে চললাম। আর একটু এগোতেই চোখে পড়ল জলহস্তির এনক্লোজার। ইংলিশ নেমটা না জানলেও ছেলের অদম্য বলার ইচ্ছা। জলহস্তি আমাদের খুব ভালো করে দেখা দিল না, কারণ তিনি তখন জলের মধ্যে নিমজ্জিত ছিলেন। তো জলহস্তি দেখে আমরা আবারও এগিয়ে চললাম। এই চিড়িয়াখানার মধ্যে রয়েছে বেশ বড় একটা জলাশয়। আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। সেই সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড লিটন। 1873 খ্রিস্টাব্দে স্যার রিচার্ড টেম্পেল এই জু স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন এবং পাশাপাশি এশিয়াটিক সোসাইটি ও এগ্রি হর্টিকালচার সোসাইটিকে যৌথভাবে এই 45 একর জমি প্রদান করেছিলেন চিড়িয়াখানা স্থাপনের জন্য। এবং পরবর্তীতে 1876 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে কলকাতা চিড়িয়াখানার উদ্বোধন করেছিলেন এবং তারও পরবর্তীতে 1876 খ্রিস্টাব্দের 6 মে জনসাধারণের জন্য চিড়িয়াখানার দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। বেশ কিছুটা এগোতেই চোখে পড়ল শেয়ালের খাঁচা। সত্যি বলতে শেয়াল সম্পর্কিত এত তথ্য এর আগে আমিও জানতাম না। তো তোমরা কি জানতে? তা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এরপর আরও এগিয়ে পৌঁছে গেলাম নেকড়ের খাঁচার কাছে। গিয়ে দেখলাম বাঘটা বেশ দূরে শুয়ে রয়েছে, তাই খুব একটা ভালোভাবে দেখতে পেলাম না। এরপর দেখে নিলাম হায়না। তো বেশ কিছুক্ষণ আমাদের ঘোরা হয়ে গেছে, তো একটু কষ্টও হচ্ছে। এবং সত্যি কথা বলতে সকালবেলার যে ওয়েদার দেখে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন এখানে যে ওয়েদার, দুটো আকাশ পাতাল ডিফারেন্ট। কারণ লিটারালি মনে হচ্ছে যে গরম পড়ে গেছে, পাশাপাশি ছেলের খিদেও পেয়েছে। তাই এই বেঞ্চে বসেই টুকটাক কিছু খাবার যেগুলো বাড়ি থেকে এনেছিলাম সেগুলো খেয়েই এগিয়ে চললাম আজকের শো স্টপার রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে। এখানে ভিড় দেখেই আন্দাজ করেছিলাম যে সামনেই বাঘমামাকে বেশ ভালোভাবেই দেখতে পাবো। এখানে দেখো একটা স্কুল থেকে অনেক বাচ্চাদেরকে নিয়ে এসছে। সত্যি কথা বলতে স্কুল লাইফে আমরা এর স্বাদ কোনোদিন পাইনি। এই বাচ্চাগুলোকে দেখে খুব ভালো লাগছে। তো যাই হোক, এরপর আমরা আরও এগিয়ে চললাম। আরও বেশ কিছু বাঘ দেখলাম, সাদা বাঘ দেখলাম। আর সাদা বাঘ দেখে ছেলে তো আরোই খুশি। আর এই ঘুরতে ঘুরতে ওর ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে দিতে আমরাও বেশ মজা পাচ্ছিলাম। একটু এগোতেই চোখে পড়লো বাচ্চারা খেলাধুলো করছে। কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ ক্রিকেট খেলছে। তো এরপর এগিয়ে গিয়ে দেখলাম আমাদের রাজ্য পশু মেছো বিড়াল। এ প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে বলে রাখি। অনেকেই বলে আমাদের রাজ্যের জাতীয় পশু মেছো বিড়াল। দেখো, যেটা রাজ্যের হয় সেটা কখনো জাতীয় হয় না। রাজ্যের জাতীয় বলে কোনো কথা হয় না। মেছো বিড়াল দেখে এই ফাঁকা জায়গাটায় এসে আমরা কিছু ফটোগ্রাফি করে নিলাম, কারণ এগুলোকেই রাখা যাবে স্মৃতির পাতায়। এখানের এই ফুলগুলো দেখে ছেলে মোটামুটি সব নামগুলোই বলতে থাকলো, কারণ আমার ছাদ বাগানে এই সব গাছগুলোই রয়েছে। ও এ প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলি, আমার আরেকটা চ্যানেল রয়েছে, ছোট্ট একটা চ্যানেল, গ্রিন হাব উইথ বোস। তো সেখানে আমি গাছ রিলেটেড, গাছ সম্পর্কিত সমস্ত ভিডিও আপলোড করি এবং বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করি বন্ধুদের সাথে। তো তোমরা যদি চাও তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওই চ্যানেলটাও একবার ভিজিট করে নিতে পারো। দেন আমরা আরও এগিয়ে চললাম। আরেকটু এগোতেই চোখে পড়লো একটা লেপার্ড। তো লেপার্ড দেখলাম, লেপার্ডটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ সামনে কাঁচ দ্বারা ব্লক করা রয়েছে, তো সেই জন্য প্রপারলি দেখা যাচ্ছে না। তারপর আরেকটু এগোতেই চোখে পড়লো এনক্লোজার অফ ক্রোকোডাইলের দিকে। দেখে মনে হচ্ছে কুমিরগুলো যেন মরে পড়ে রয়েছে, কিন্তু না বন্ধুরা, একটু খুঁটিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে মাঝে মাঝে কিন্তু চোখগুলো পিটপিট করছে। সেটা হয়তো ভিডিওতে
দেখতে পাচ্ছ না তোমরা, ভিডিওতে দেখানোটা সম্ভব হচ্ছে না। কুমির দেখে আরেকটু এগোতেই চোখে পড়ল হরিণ। হরিণ দেখার পর ছেলের মনে জেগে উঠল নানান প্রশ্ন। তো ওর প্রশ্নগুলোকে সামলে এগিয়ে চললাম ক্যাঙ্গারু দেখতে। এবং ক্যাঙ্গারু দেখে চলে গেলাম ভাল্লুক দেখতে। আবারও বেশ কিছুক্ষণ ঘোরা হয়ে গেছে, আবারও এই গাছতলায় বসে অল্প কিছু টিফিন সেরে নিলাম। তো টিফিন সেরে আমরা একে একে দেখে নিলাম জেব্রা, মানকি, দিয়ে ভাবলাম এবারে বেরিয়ে যাব। কিন্তু হঠাৎই ছেলে বলল, বাবা জিরাফ দেখলাম না তো। আমরাও ভাবলাম তাই তো, জিরাফ তো দেখা হয়নি, মিস করে ফেলেছি। তাই আবারও সামনে থাকা এই ম্যাপ দেখে গার্ডকে জিজ্ঞাসা করে চলে গেলাম জিরাফ দেখতে। তো জিরাফ দেখে ছেলে খুবই খুশি হলো, বারবারই বলছে কত বড় কত বড়। এই জিরাফ দেখার মাধ্যমেই আমাদের আজকে জু ভ্রমণ শেষ হলো। তো এবারে বলি আজকের দিনটা কি। 24 জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি, তাই এই দিনটা আমাদের কাছে স্পেশাল। তো অনেকেই হয়তো ভাবতে পারো যে অ্যানিভার্সারিতে জুতে কেন? হ্যাঁ মশাই, কারণটা হলো শুধুই ছেলের আবদার। কারণটা তোমাদের সাথে একটু ব্যাখ্যা করি, হয়তো তোমরাও রিলেট করতে পারবে। কারণ আজ যদি আমি আমার প্রাইম টাইমটা ওর সাথে ভাগ করে না নিই, তাহলে কিন্তু ওর মধ্যেও সেই প্রবণতাটা কখনোই জন্মাবে না। পরবর্তীতে ও কিন্তু ওর প্রাইম টাইম আমাদের সাথে শেয়ার করতে চাইবে না, কারণ ও সবকিছু আমাদের দেখেই শিখবে। আমরা যেটা শেখাবো ও সেটাই শিখবে। এখনো ছোট আছে, হয়তো ব্যাপারটা বুঝছে না, কিন্তু একদিনও ঠিকই বুঝবে। দেখো, পারফেক্ট রেজাল্ট কবে কি হবে সেটা নিয়ে কিছু বলা যায় না, কিন্তু একটা পজিটিভ ভাইবস তো অবশ্যই থাকা উচিত লাইফে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব এবং পরবর্তীতে আবারও কন্টিনিউ করব বেনারস সিরিজের বেশ কিছু ভিডিও। তা আজকের মতো আমাদের জু ভ্রমণ শেষ হলো। এর পরবর্তীতে আমরা সন্ধ্যাটা খুব সুন্দর একটা জায়গায় গিয়ে কাটাবো। তো আমরা এখন এখান থেকে যাব, গিয়ে লাঞ্চ করা হয়নি, লাঞ্চ কমপ্লিট করব। দেন লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে যাব বাবুঘাটে। বাবুঘাটে গিয়ে দেখব গঙ্গা আরতি, কারণ বেনারসের গঙ্গা আরতি ছেলের দেখা হয়নি। তোমরা যারা জানো, চ্যানেলে রয়েছো, তারা অবশ্যই জানো। তাই ছেলেকে গঙ্গা আরতি দেখানোর জন্য নিয়ে যাব বাবুঘাটে। সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর অবশ্যই না থেমে এগিয়ে চলো। সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ।